স্বপ্নে হামজার বয়স কম, সবে 20। কেবলই গাল জুড়ে দাড়িকেও পড়তে শুরু করেছে। উস্কো খুস্কো এলোমেলো চুল নিয়ে কলেজ শেষ করে ফিরছে। উঠোনে মানুষের সমাগম। সুচিত্রাকে দেখতে এসেছে বড় বাড়ির লোকজন। তাদের ছেলে মাস্টার্স শেষ করে ব্যবসা করেছে নিজেদের, স্বর্ণের ব্যবসা। দেখতে শুনতেও খারাপ নয়। সুচিত্রা তখন নিজ ঘরে পায়চারি করছে। বিয়ে সে করতে চায় না। আফজাল শেখও অসহায়। বারবার না করেও উপায়ান্তর খুঁজে পাচ্ছেন না। গুটি গেথে এসে বসেছে সব। হামচা হন্তদন্ত কদমে এসে দাঁড়ালো সুচিত্রার দুয়ারে। কাঁধে ব্যাগ, চোখে আতঙ্ক। ওর এই অবস্থা দেখে সুচিত্রা চিন্তিত হয়ে কাছে এসে শুধালো, "কী রে, কী হয়েছে? মুখটা এমন শুকনো কেন? মারামারি করেছিস?" হামজা আতঙ্কিত কণ্ঠে অনুনয়ের মতো করে জিজ্ঞেস করলো, "আপনি কি বিয়েটা করবেন?" সুচিত্রা হতবিহ্বল। আশ্চর্য হয় সে। ছেলেটা কি বলতে চাইলো বোঝেনি। কিছু একটা ভেবে পরপর হেসে ফেলে বলল, "বিয়ে তো করতেই হবে, আজ বা কাল।" হামজার গলার স্বর কাঁপে। "করবেন না বিয়ে?" সুচিত্রা ফের চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে ওর? কেউ কি কিছু বলেছে তোকে? হামজার কণ্ঠে অসহায়ত্ব। "সুচরিতা, বিয়ে করবেন না প্লিজ?" সুচিত্রা হতবম্ব বনে যায়। হঠাৎ খেয়াল করে হামজাটা আর পিচ্চি নেই। লম্বায় তাকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। চোখ আগের মতন বাচ্চা বাচ্চা নেই। এখানে অনেক কিছু লুকিয়ে আছে, মহাসাগরের মতো। গভীর বুদ্ধিদীপ্ত চোখে আর দৃষ্টি মেলানো সম্ভব নয়। কেমন এক অদ্ভুত অনুভূতি তার চতুর্দিক জুড়ে। ওর সম্বোধন, কণ্ঠস্বর, তাকানো সব কিছু অন্য এক ইশারা বহন করে, যা সুচিত্রা সবসময় এড়িয়ে চলে। বুঝেও যেন বোঝে না। এরপর 20-এর ছেলে 27-এর পুরুষে রূপান্তরিত হয়। তখন আর কণ্ঠে অনুনয় অসহায়ত্ব রয় না। ওই কণ্ঠে সুচিত্রাকে আদেশ করে, বাধ্য করে মান্য করতে। সে শুধু একজনেরই। এরপর স্বপ্নের মোড় ঘুরে গেল। এক বেপরোয়া পাগলাটে হামজা হামলে পড়েছে তার উপরে। এহেন স্বপ্নে চোখ পিটপিট করে সুচিত্রা। গভীর ঘুমটা ছুটে যায়। অনুভব করে অন্য কিছুর। পেটের নরম চামড়ায় ঘুরঘুর করছে উত্তপ্ত এক রুষ্ট হাত। কানের কাছে তপ্ত নিঃশ্বাস। পরপর পেটে গভীর চুমুর বর্ষণ নামে। সুচিত্রা ধরফরিয়ে উঠতে চায়, পারে না। হামজা মুহূর্তে তার উপর চলে আসে, চেপে ধরে তার সুঠাম দেহ দিয়ে তার ছোট্ট দেহ। অতপর সুচিত্রার দম বন্ধ হয়ে আসে। শব্দ করে মৃদু, মিয়ে যাওয়া ফুলের মতো। অস্পষ্ট চোখে তাকায়। দৃষ্টি মেলে একজোড়া উন্মাদ দৃষ্টি। সেই দৃষ্টিতে চেয়ে সুচিত্রা সারা দেহে কম্পন ধরে। কিন্তু সে কিছুটি বলতে পারে না। তার সুযোগ দেওয়া হয় না। অনাকাঙ্ক্ষিত এক ঝড় বয়ে যায় তার উপর। সেই ঝড় তার নাজুক দেহখানা লণ্ডভণ্ড করতে মরিয়া। মরিয়া তার ব্যগ্র গতিতে ছোটে হৃৎপিণ্ড। সূর্য ওঠেনি। কালো মেঘে ঢেকে আছে আকাশ। বেলা কেমন বোঝা মুশকিল। বাইরে শীতল বৃষ্টি নামছে, ঝিরঝির বৃষ্টি। ভোরের দিকে ঝুম বৃষ্টি নেমেছে। ঘণ্টা চারেক ধরে এমন ঝিরঝির বৃষ্টি যাচ্ছে। বৃষ্টি মৃদু শব্দ শোনা যাচ্ছে বেলকনি থেকে। পর্দা উঠছে জানালার। সাদা গ্লাসে বইছে বৃষ্টির এক এক রকম রেখা। সুচিত্রা কিছুক্ষণ ধরে অলস ভঙ্গিতে সেসবই খেয়াল করছে। দেয়াল ঘড়িতে বেলা 11টা। এত বেলা পর্যন্ত জীবনের এই প্রথম ঘুমালো সুচিত্রা। সে এতটা দেরি করে কখনো ওঠেনি। এখন যে দ্রুত উঠবে সেও উপায় নেই। হামজার পুরো পৌরশালী দেহটা তার উপর পড়ে আছে। মাথাটা সুচিত্রার গলায় ডুবিয়ে রেখেছে। গভীর ঘুমে জনাব আচ্ছন্ন। অথচ সুচিত্রা ঘুমোতে পারেনি। ছেলেটা এত অসভ্য। এর ওপর সুচিত্রা বিরক্ত হতে চেয়েও বিরক্ত হতে পারছে না। কয়েকবার নিজের উপর থেকে সরাতে চেয়েছে, সম্ভব হয়নি। উল্টো আরও গভীরভাবে তার উপর চড়েছে। অজ্ঞতা বাদ দিয়েছে ওঠার চিন্তা ভাবনা। আনমনায় বৃষ্টির শব্দ শুনছে। ডান হাতে বুলিয়ে যাচ্ছে হামজার চুল। ওর চুলগুলোতে আর্মি কাট দেওয়া। এই কাটে খুব সুদর্শন দেখায়। ছোট ছোট চুলগুলোতে আঙুল বোলাতে নিয়ে তাকালো জানালার দিকে। গতকাল বিদেশি ফুলের টবটা ওখানে রেখেছে। জানালাটা খুলে দিলে ফুলগুলো বৃষ্টির স্পর্শ পেতে পারত। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে বেলা 12টায়। সুচিত্রা এবার একটু কঠোর হয়ে ঠেলা দেয়। একটা মানুষ এভাবে কতক্ষণ শুতে পারে? হামজা গোঙায়।
পুরুষালী গম্ভীর ঘুমন্ত কণ্ঠে স্পষ্ট বিরক্তি। সুচিত্রা অসহায় হয়, অস্পষ্ট স্বরে ডাকে, এই এই অসভ্য ছেলে। হামজার ঘুমটা ছুটেছিল বলেই এমন সম্বোধনের বকাটা সে শুনতে পায়। সুচিত্রার গলায় আরও গভীরভাবে মুখ গুজে বুক কাঁপিয়ে শব্দহীন হাসে। গলায় গালের দাড়ির ঘষা দেয় গভীরভাবে। সুচিত্রা মিয়ে যায়, চোখ মুখ খিচে বলে, সরো তো, ও পাশে ঘুমাও। হামজার কথা শোনে এবার। সুচিত্রার ওপর থেকে সরে বালিশ জড়িয়ে অন্য পাশে উপর হয়ে শুয়ে পড়ে। সুচিত্রার যেন প্রাণ ফিরে পেয়েছে। বড় করে দম নেই, এত ভারী ছেলের গায়ে। উঠল চটজলদি, শাড়ি নিয়ে বাথরুমে ছুটল দ্রুত কদমে। রিমঝিম কি করছে? নাস্তা করেছে কিনা, নাজমা আপা এলেন কিনা, দুপুরে রান্না বান্না করতে হবে। হামজাও কিছুটি খায়নি এখন পর্যন্ত। সুচিত্রা গোসল করে বেরিয়ে কোনো রকমে চুল মুছে নিচে নামলো। তার একটু লজ্জা লাগছিল। দেখা গেল নাজমা এসে ঘরের কাজকর্ম করে ফেলেছে। আপাতত রিমঝিমের সাথে টেলিভিশন দেখছে। সুচিত্রাকে দেখে উঠে দাঁড়ালো, মিটিমিটি করে হাসছে অদ্ভুতভাবে। সুচিত্রার লজ্জা থরথর করে বাড়ল। আপা, দুপুরের রান্না বান্না কি করবেন? আর নাস্তা টাস্তা হইব না? সুচিত্রা চিন্তিত হয়ে পড়ে মুহূর্তে। রিমঝিম তখন মনোযোগ দিয়ে নাটকটি দেখছে। খুব হৃদয়স্পর্শী কথোপকথন চলছে। সুচিত্রা শুধু, রিমঝিম নাস্তা করেছে? যে আপা। সুচিত্রা হামজার চিন্তায় পড়ে যায়। ওর জন্য নাস্তা করতে রান্নাঘরে ছোটে। হামজা নাস্তায় পরোটা দিয়ে ডিম ভাজি খেতে পছন্দ করে। সুচিত্রা সেই আয়োজনে ব্যস্ত হলো। চা বানালো, নাজমা একটু একটু সাহায্য করছে। দুপুরের জন্য কি রান্না বান্না হবে জেনে নিয়ে সে কাটাকুটি করতে ব্যস্ত হয়ে পড়েছে। রিমঝিম উঠে এসেছে নাটক শেষ করে। কাজ করার জন্য ব্যাকুল সে। ছুটোছুটি করছে রান্নাঘরের চতুর্দিকে। সুচিত্রা ওকে পাত্তা দেয়নি। আগে 3টি পরোটা ভেজে প্লেটে তুলে নিয়েছে, ডিম ভেজে বাটিতে নিয়েছে, একটা ট্রেতে সেসব রেখে দুধ চা কাপে ঢেলে নিয়েছে। রিমঝিম কাজ করার জন্য উৎসুক হওয়ায় সুচিত্রা ওর হাতে ট্রে ধরিয়ে দিতে চাইল, কিন্তু এই কাজটি সে নেবে না। আমি পারবো না আপা, আপনি যান, ভাইজান আমারে বকবে। সুচিত্রা বিস্ময়ে হতবিহ্বল। বকবে কেন? বুঝবেন না আপা, আপনি নিয়ে যান, আমি বাকি পরোটা ভেজে দিই। অজ্ঞতা সুচিত্রা বাধ্য হয়ে নিজেই ট্রে নিয়ে উপরে উঠে গেছে। হামজা উঠেছে, উঠেই সিগারেট ধরিয়েছে অসভ্যের মতন। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি। সুচিত্রা ট্রেটি টি টেবিলে রেখে ব্যালকনির দিকে এগিয়ে যায়। হামজা উপস্থিতি বুঝে ফিরে যায়। হাসি হাসি চোখ মুখ, কেমন দুষ্টুমি খেলা করছে মুখ জুড়ে। সিগারেটটা দূরে ধরে রেখে সে আপাতমস্তক সুচিত্রাকে দেখছে। সুচিত্রা আজ লাল সুতির শাড়ি পরেছে। গায়ের সাথে মিশে আছে শাড়িটা। রংটা ভীষণ মানিয়েছে তাকে। চুলগুলো এখনও ভেজা। এত দারুণ লাগছে দেখতে। হামজার দম বন্ধ হয়ে আসার উপক্রম। কল কেটে সে বুকে বাম হাত চেপে দম বন্ধ হয়ে আসা গলায় বলে, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? লাজুক সুচিত্রা মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ় হয়ে, কি করেছি আমি? হামজা এগিয়ে আসে ঝড়ের বেগে। সুচিত্রার মাখনের মতো গালে দৃঢ় কামড় বসিয়ে দিয়ে বলে, এই যে এমনভাবে এসে সামনে দাঁড়িয়েছেন তো মেরে ফেলার জন্যই। আপনাকে কেমন লাগছে জানেন? অপ্সরা। এই সুন্দর শাড়িটা আমার ঘেঁটে দিতে ইচ্ছা করছে। সুচিত্রা লজ্জায় রাঙা হয় সর্বাঙ্গ, চোখ রাঙায় দুর্বলভাবে, বলে, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমার কাজ আছে। সুচিত্রা হনহনিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। অথচ তার রক্তিম গাল দুটোর উত্তপ্ততা কমল না। বুকের ভেতর হৃৎপিণ্ডটাও খুব বেপরোয়া হয়ে চলল নিজের মতন। সব কিছু স্বপ্নের মতো স্বচ্ছ। সুচিত্রার মনে হয় সে স্বপ্ন দেখছে, সুন্দরতম এক স্বপ্ন। পরদিন সকালে ফকফকে পরিষ্কার আকাশ, সূর্যের তাপমাত্রা সহনীয়। দলবদ্ধ পাখিরা উঠছে। বাতাস ঠান্ডা। রিমঝিম শহরে ঘুরতে চেয়েছে, তাই নাস্তা সেরে বেরিয়েছে নাজমার সাথে ঘুরতে। নাস্তা খেতে নিয়ে হামজা বলল, বাসায় কি করবেন একা, আমার সাথে চলুন। সুচিত্রা আগ্রহ নিয়ে শুধালো, কোথায়? শুটিং সেটে। শ্যুট আছে। সুচিত্রা খুব আগ্রহী হয়ে উঠল। উজ্জ্বল হলো সুন্দর ডাগর ডাগর চোখজোড়া। সে কখনো হামজাকে কাজ করতে দেখেনি।
তার খুব ইচ্ছে দেখার, জানার, বোঝার, কিন্তু পর মুহূর্তে চিন্তিত হয়ে উঠল, সমস্যা হবে না তো? যদি প্রাইভেসি নষ্ট হয়? আর আমাদের বিয়েটা তো এখনো প্রাইভেট। সবাই কি ভাববে? হামজা মাথা তুলে তাকালো, হেসে ফেলল সে। সেই হাসিতে কিছু একটা ইঙ্গিত করছে। সুচিত্রার তাই মনে হচ্ছে। সে শুধাতে চায়, কিন্তু হামজা সুযোগ দেয় না। বলে, রেডি হয়ে নিন। অজ্ঞতা সুচিত্রা তৈরি হয়ে নেয়। একটা সুন্দর দেখে শাড়ি খুব খুব গোছালো ভঙ্গিতে পরে নেয়। চুলগুলো খোপা করে নেয় ঘাড়ে। দু হাতে স্বর্ণের দুটো চুড়ি পরে। ডান হাতে পরে নেয় একটা হাতঘড়ি। কানে ছোট ঝুমকো। সেমি হিল জুতোগুলো পরে অপেক্ষা করে হামজার। আসছে না কেন? কাপড় চোপড় পরিবর্তন করবে না? কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই নিচে নেমে আসে। হামজা সোফায় বসে আছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখে তাকে মুগ্ধ নেত্রে একচিত্তে দেখে যাচ্ছে হামজা। সুচিত্রা দৃষ্টি এদিক ওদিক ফেলে বলল, চেঞ্জ করবে না? হামজা নিজের দিকে চায়। সে কালো রঙের ফতুয়া আর সাদা লুঙ্গি পরেছে। কি চেঞ্জ করব? সুচিত্রার অবাক স্বর। লুঙ্গি পরেই যাবে? সেটে খুব গরম লাগে আমার। লুঙ্গি পারফেক্ট। বাতাস ঢোকে আর বেরোয়। সুচিত্রা স্তব্ধ হলো, হেসেও ফেলল। বলা তো দূরের ব্যাপার, ভাবতেই লজ্জা লাগে তার। তবে হামজাকে লুঙ্গিতে বেশ ভালোই লাগে দেখতে। অন্যরকম এক সৌন্দর্য ফুটে ওঠে। কেমন বখাটেদের মতো লাগে, সুদর্শন বখাটে। আনমনায় ভেবে হেসে ফেলল। থলথলাত গাড়ি বের করেছে গ্যারেজ থেকে। হামজা এলে চাবিটা এগিয়ে দিল। হামজা গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। সুচিত্রা উঠে বসলো। দরজা লাগিয়ে ড্রাইভিংয়ে উঠে বসলো হামজা। সানগ্লাস লাগালো, তারপর গাড়ি টেনে বেরিয়ে গেল।